আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুনব সেই বিষয়টা হলো বিশ্ব নবীর মর্যাদা এবং কটাক্ষকারীদের ইসলামী বিধান কি এই সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বিশ্ব নবীকে সম্বোধন করে তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি সাক্ষীদাতা, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী, আল্লাহর দিকে আহ্বানকারী এবং উজ্জ্বল একটি প্রদীপ রূপী। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বিশ্ব নবীর 4টি দায়িত্বের কথা উল্লেখ করেছেন, তার সাথে সাথে একটি গুণও উল্লেখ করেছেন। সেই গুণটি হলো সিরাজাম মুনীরা। সিরাজাম মুনীরা শব্দের অর্থ হলো আগুনে জ্বালানো উজ্জ্বল প্রদীপ। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে আগুনে জ্বালানো উজ্জ্বল একটি প্রদীপ রূপে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে একটি প্রদীপের সাথে তুলনা করেছেন। কেউ কেউ বলেছেন যে আল্লাহ তাআলা যদি বিশ্ব নবীকে চন্দ্রের সাথে, সূর্যের সাথে তুলনা করতেন তাহলেই মানানসই হতো, কারণ তিনি যেমন বড় তেমন উপযুক্ত। বড় জিনিসের সাথে তুলনা করলে এটা আরো উপযুক্ত হতো, আরো ভালো হতো। চন্দ্রের সাথে, সূর্যের সাথে তাহলেই মানানসই হতো। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন, বিশ্ব নবীর ক্ষেত্রে এই উপমাই উপযুক্ত হয়েছে। তার কারণ হলো চন্দ্র সূর্য সব সময় আলো দেয় না। চন্দ্র সূর্য সব সময় আলো দেয় না। আবার একই সময় চন্দ্র এবং সূর্য পৃথিবীতে আলো দেয় না। যেখানে রাত সেখানে চন্দ্র আলো দেয়, আর যেখানে দিন সেখানে সূর্য আলো দেয়। তাছাড়া চন্দ্র সূর্যের আলো নেওয়াও যায় না, আবার কাউকে দেওয়াও যায় না। পক্ষান্তরে প্রদীপের আলো এটা নেওয়াও যায়, আবার দেওয়াও যায়। মোমের আলো, মোমবাতির আলো, আবার তেল দিয়ে যে কপি জ্বালানো হয়, এর আলো নেওয়াও দেয়, আবার দেওয়াও কি যায়। এই একটা প্রদীপের আলো দিয়ে সমস্ত পৃথিবী প্রজ্বলিত করা যাবে। এখান থেকে নিতে নিতে সমস্ত পৃথিবী প্রজ্বলিত করা যাবে। একটা প্রদীপ দিয়ে সমস্ত পৃথিবী আলোকিত করা যাবে। এমনকি একটা প্রদীপের আলো থেকে যদি কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ নিতে থাকে, তাহলে এই আলো কি ফুরাবে? কি বলেন, এই আলো ফুরাবে? মোমবাতির আলো ফুরাবে? কখনো শেষ হবে না। যেমন ছিল তেমনই থাকবে। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এমন একটি প্রদীপের সাথে তুলনা করেছেন। ঠিক অনুরূপভাবে একটি প্রদীপের আলো কিয়ামত পর্যন্ত যদি মানুষ নিতে থাকে, তার আলো ফুরাবে না। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এমন আদর্শ, এমন চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই চরিত্র দিয়ে যদি মানুষ তার ব্যক্তি জীবন গঠন করে, এই চরিত্র দিয়ে যদি মানুষ তার পারিবারিক জীবন গঠন করে, এই চরিত্র দিয়ে যদি মানুষ তার সামাজিক জীবন গঠন করে, এই চরিত্র দিয়ে যদি মানুষ রাষ্ট্র জীবন গঠন করে,
তাহলে তার আগামাতা শেষ করা যাবে না। এমন একটি পরিবেশ সাথে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে তুলনা করেছেন। এমন চরিত্রের অধিকারী ছিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। আজিম শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আজিম শব্দের অর্থ হলো বড়, মহান। আবার কাবীর শব্দের অর্থ হলো বড়। কাবীর বলা হয়, কাবীর আল্লাহ তাআলা ব্যবহার করেননি। কাবীর যদিও বড় অর্থ প্রকাশ করি, কিন্তু এমন বড় যার কুল কিনারা আছে। কিন্তু আজিম শব্দের অর্থ হলো এমন বড় যার কোনো কুল কিনারা না, কুল কিনারা নেই। আল্লাহ তাআলা বিশ্ব নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম শব্দ ব্যবহার করে তিনি বুঝিয়েছেন, আমি আপনাকে এমন মহান চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি যেই চরিত্রের শেষ খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এমন চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি যা কল্পনা করে শেষ করা যাবে না। এমন নেতার অনুসরণ করতে হবে যার কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নিজেই বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম মুমিনিন, হে পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহকে আনুগত্য করো, আল্লাহর অনুসরণ করো, তার রাসূলের অনুসরণ করো যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, মুমিন হয়ে থাকো। অন্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বিশ্ব নবীর মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছেন। তার জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছেন। অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর অনুসরণ কথা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আল্লাহর নবী নিজেই হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার নিজের চাইতে, তার ধন সম্পদ, সন্তান সন্ততি এবং পৃথিবীর সব কিছুর চাইতে আমি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহর রাসূলের কাছে আমরা প্রিয় না হব। এই জন্য নেতা অনুসরণ করলে এমন নেতার অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? আমরাও তো নেতার অনুসরণ করি, আর সাহাবায়ে কেরামও নেতার অনুসরণ করেছিলেন। সাহাবায়ে কেরাম নেতার অনুসরণ করে পৃথিবীর মধ্যে সোনার মানুষে পরিণত হয়েছেন, যাদের সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আর তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেই নেতার পিছনে ঘুরেছেন, অনুসরণ করেছেন, সেই নেতা তার কর্মীদের সম্পর্কে বলেছেন, আসহাবি কান নুজুম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমার
কর্মীরা হলো আকাশের নক্ষত্র তুল্য। যদি তোমরা তাদের কোন একজনকে অনুসরণ করো তাহলে তোমরা জান্নাতের পথ পেয়ে যাবে, আল্লাহকে পাওয়ার পথ তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন কথা নেতা বলেছেন কর্মীদের ক্ষেত্রে। তার কারণ কি? সাহাবাই কেরাম এমন নেতার পিছনে ঘুরেছেন যেই নেতার চরিত্র দিনে রাতে গোপনে প্রকাশ্যে একটা ছিল। কয়টা ছিল? একটা ছিল। আল্লাহ তাআলার হাবিব নিজেই বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার গোপন প্রকাশ্য সব কিছু মানুষের কাছে খুলে খুলে বলে দাও। আর আমরা যাদের পিছনে ঘুরি, এই নেতারা কি বলতে পারবে যে আমার গোপন প্রকাশ্য সব মানুষের কাছে খুলে বলে দাও? বলতে পারবে? পারবে না। কারণ তাদের চরিত্রটা দুই ভাগে বিভক্ত, একটা হলো গোপন আর একটা হলো প্রকাশ্য। প্রকাশ্যটা তো আমরা দেখি আর গোপনটা আমরা দেখি না। যদি গোপনটা প্রকাশ করতে যায় তাহলে নেতার নেতৃত্ব থাকবে না, নেতার নেতৃত্ব থাকবে না। এই জন্য যেই নেতার গোপন প্রকাশ্য দিনে রাতের সব চরিত্র এক, এমন নেতার অনুসরণ করতে হবে, এমন নেতার আদর্শ ধরতে হবে। আর এমন নেতাই ছিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু মানুষ আছে কিছু টাকা পয়সা পেয়ে কিছু মানুষের পিছনে ঘুরে বলে আমি অমুকের আদর্শে আদর্শবান। বলে কিনা? আমি অমুকের আদর্শে আদর্শবান, আমি শেখ মুজিবের আদর্শে আদর্শবান সৈনিক, আমি জিয়ার আদর্শে আদর্শবান সৈনিক, এমন বলে কিনা? মুসলমানের মুখে এমন কথা কখনো শোভা পায়নি। মুসলমানের মুখে কখনো এমন কথা শোভা পায়নি। হে মুসলমান, তুমি তো বলবে যে আমার নেতা বিশ্ব নবী, তুমি এই কথা বলবে না যে আমার নেতা নেপোলিয়ন, আমার নেতা নেলসন ম্যান্ডেলা নয়, আমার নেতা আব্রাহাম লিঙ্কন নয়, আমার নেতা মহাত্মা গান্ধী নয়, আমার নেতা শেখ মুজিব নয়, আমার নেতা জিয়া নয়, আমার নেতা হাসিনা নয়, আমার নেতা খালেদা নয়। বরং বলতে হবে আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল এইচ হাম একজন ইহুদি, যাকে কেউ কেউ খ্রিস্টানও বলেছেন। তিনি পরিকল্পনা করলেন যে একটা বই লিখবেন। এই পৃথিবীতে কত মানুষ এসেছে, কত মানুষের অবদান এই পৃথিবীর মধ্যে রয়েছে। তিনি চিন্তা করেছেন, কল্পনা করেছেন একটা বই লিখবেন। এই বইয়ের মধ্যে 100 মনীষীর জীবনী তিনি একত্রিত করবেন। কল্পনা অনুযায়ী উনি কাজ শুরু করে দিলেন। এই পৃথিবীতে যারা অবদান রেখেছে, এই পৃথিবীতে যারা সর্বক্ষেত্রে অবদান রেখেছে, এমন 100 মনীষী তিনি খুঁজে খুঁজে বের করলেন। তাদের জীবনী তিনি লিখলেন। লেখার পর তিনি চিন্তায় পড়ে গেলেন তার বইয়ের শুরুতে কার জীবনী দিয়ে তিনি শুরু করবেন। তিনি চিন্তায় পড়ে গেলেন। পরিশেষে তিনি চিন্তা ভাবনা করে ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সর্বপ্রথম তিনি এনেছেন আর ভূমিকার মধ্যে লিখেছেন, কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনি একজন খ্রিস্টান, খ্রিস্টান হওয়ার পরেও আপনি তো পারতেন আপনার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী শুরুতে লিখতে, তার সূচনা লগ্নে লিখতে পারতেন, কিন্তু তা না করে আপনি ইসলামের নবীর ইতিহাস দিয়ে কেন আপনার বইকে শুরু করেছেন? তিনি বলেন, এই কথা যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, এই প্রশ্ন যদি আমাকে কেউ করে থাকে, তাহলে আমি বলবো এই বই লিখতে গিয়ে, সাজাতে গিয়ে, প্রথমে জীবনী আনতে গিয়ে আমি আমার পক্ষপাতিত্ব অবলম্বন করিনি, আমি কোনো জিনিসের অনুসরণ করিনি। আমি দেখেছি এই পৃথিবীর মধ্যে কার সর্বক্ষেত্রে অবদান রয়েছে, এই 100 মনীষীর মধ্যে কার সর্বক্ষেত্রে অবদান রয়েছে, সর্বদিক বিবেচনা করে দেখেছি ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অবদান সর্বক্ষেত্রে রয়েছে। এই জন্য আমি আমার বইকে শুরু করেছি ইসলামের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে। সুবহানাল্লাহ। এমন নেতার অনুসরণ করতে হবে, এমন নেতার অনুসরণ করলেই জান্নাত পাওয়া যাবে, না হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এমন একজন ব্যক্তি সম্পর্কে আজ যেরকম ভাবে কিছু কিছু মানুষ আছে, এমন এক ব্যক্তি সম্পর্কে অপবাদ ছড়ায়, বিভিন্ন কুৎসা রটনা করে, ঠিক অনুরূপ ভাবে রসুলের যুগীয় সে জাহিলি যুগীয় কিছু মানুষ ছিল যারা রসুলের বিরুদ্ধে অপবাদ দিয়েছিল, বিভিন্ন অপবাদ দিয়েছিল। তাই বলি কি রসুলের বিরুদ্ধে অপবাদ দিয়ে তাই বলি কি রসুলের সম্মান নষ্ট করতে পেরেছে? কি বলেন, পেরেছে? যারাই অপবাদ দিয়েছে তারাই অপবাদের কলঙ্ক নিয়ে পৃথিবীর থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা বলেন? রসুলের যুগে কাফের মুশরিকরা, মুনাফিকরা আল্লাহর রসুলকে যে সমস্ত অপবাদ দিয়েছিল, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সেগুলি উল্লেখ করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ভালো মানুষের পিছনে এরকম কথা বলার লোক থাকবেই, এটা শেষ হবে না। না হয় শয়তান তো পৃথিবীর থেকে যায় না, এখনো আছে, এটা শয়তানের কাজ। কাফের মুশরিকরা যেই সমস্ত অপবাদ দিয়েছিল, এক নম্বরে অপবাদ দিয়েছিল আল্লাহর নবীকে পাগল এবং কবি বলে অপবাদ দিয়েছিল। সূরা সফফাতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। যখন তাদেরকে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন তারা অহংকার করে বলতো একজন পাগল কবির কথাই কি আমরা আমাদের উপাস্যদেরকে ছেড়ে দিব? তা কখনো সম্ভব না। আল্লাহর নবীকে তারা পাগল কবি বলেছে, পাগল বলেছে, কবি বলেছে। দুই নম্বর অপবাদ দিয়েছিল জাদুকর এবং মিথ্যাবাদী বলে, যেমন সূরা সাদের মধ্যে এসেছে, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। কাফের মুশরিকরা আশ্চর্য হয়ে তারা বলতে লাগলো যে তাদের পক্ষ থেকে কি তাদের কাছে একজন ভীতি প্রদর্শনকারী এসেছে, তারা এটা মানতে রাজি না। তারা বলে হাযা সাহিরুন কাযযাব, সে তো জাদুকর এবং মহামিথ্যাবাদী। নাউযুবিল্লাহি মিন যালিক। তিন নম্বর অপবাদ দিয়েছিল আল্লাহর রাসূলকে প্রতিকার বলে, গল্পকার বলে। যেমন সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশাউ লাকুলনা মিছলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। যখন তাদের কাছে আমার আয়াতগুলি তেলাওয়াত করা হয়, তখন তারা বলে আমরা শুনেছি, আমরা ইচ্ছা করলে এরকম আমরাও পারবো। তারা বলে এটা কোনো কিছু না, এটা হলো প্রতিকারের গল্প ছাড়া আর কিছু নয়। আল্লাহর রাসূলকে প্রতিকার বলে তারা আখ্যায়িত করেছে। 4 নম্বরে তাদের অপবাদ ছিল আল্লাহর রাসূলকে মিথ্যা রটনাকারী বলে তারা অপবাদ দিয়েছে। যেমন সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইযা বাদদালনা আয়াতাম মাকানা আয়াতিন ওয়াল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিল ক্বালু ইন্নামা আনতা মুফতার বাল আকসারুহুম লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা যখন কোন আয়াতের স্থলে তা লুপ্ত করে দিয়ে আরেকটি আয়াত যখন অবতীর্ণ করেন মানুষের সুবিধার জন্য, মানুষের কল্যাণের জন্য, এটা কেন করেন আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু কাফের মুশরিকরা এটা বুঝতে রাজি না।
তারা বলতে লাগলো, ক্বালু ইন্নামা আনতা মুফতার, নিশ্চয়ই তুমি মিথ্যা রটনাকারী। আল্লাহ রাসূলকে মিথ্যা রটনাকারী বলে আখ্যায়িত করেছে। 5 নম্বর অপবাদ দিয়েছে গণক বলে। সূরা তুরের মধ্যে এসেছে, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, আপনি মানুষকে উপদেশ দিতে থাকেন, আপনি মানুষকে উপদেশ দিতে থাকেন। আল্লাহর রাসূল বললেন, হে আল্লাহ, তারা তো আমাকে গণক বলে, তারা তো আমাকে পাগল বলে। আল্লাহ তাআলা বলেন, আপনার প্রতিপালকের অনুগ্রহে আপনি গণক নয় এবং পাগল নয়। 6 নম্বরে তারা অপবাদ দিয়েছে পথভ্রষ্ট বলে। সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলা'i লাযাল্লুন। যখন কাফের মুশরিকরা আল্লাহর নবী সহ সাহাবায়ে কেরামকে যখনই দেখতো তখনই বলতো, নিশ্চয়ই তোমরা পথভ্রষ্ট, নিশ্চয়ই তোমরা পথভ্রষ্ট। পথভ্রষ্ট বলে আল্লাহর রাসূলকে তারা গালি দিয়েছে। 7 নম্বরে তারা অপবাদ দিয়েছে জাদুগ্রস্ত বলে। যেমন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নাহনু আ'লামু বিমা ইস্তামিউনা বিহি ইয ইস্তামিউনা ইলাইক ওয়া ইযহুম নাজওয়া ইয ইয়াকুলুয যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। আল্লাহ তাআলা বলেছেন, তারা যখন আপনার কথাগুলি মনোযোগ দিয়ে শ্রবণ করে, তারা কেন শ্রবণ করে আমি এটা ভালো করে জানি। আল্লাহ বলেন যে আমি এটা ভালো করে জানি। যখন তারা আপনার কথাগুলি শ্রবণ করে, তারা একত্রে মিলিত হয়, গোপনে মিলিত হয়, তখন তারা একে অপরকে বলে, একজন জাদুগ্রস্তের কথা কি তোমরা অনুসরণ করবে? আল্লাহর রাসূলকে জাদুগ্রস্ত বলে তারা আখ্যায়িত করেছে। আবার কখনো কখনো আল্লাহর রাসূলকে তারা বলতো রাঈনা বলে ডাকতো। রাঈনা শব্দের অর্থ হলো আমাদের দুষ্ট ব্যক্তি। এটা হিব্রু ভাষার একটা গালি হিসাবে এটা ব্যবহার হতো। ইহুদিরা আল্লাহর রাসূলকে রাঈনা বলে গালি করত, গালি দিত। এই রাঈনা শব্দের প্রকৃত অর্থ কি? যেহেতু এটা আরবি নয়, এই জন্য সরল মনা কিছু সাহাবী তারা এটার অর্থ না বুঝে তারাও ইহুদিদের সাথে সাথে আল্লাহর রাসূলকে রাঈনা বলে সম্বোধন করতেন। কিন্তু আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, লা তাকুলু রাঈনা, তোমরা আল্লাহর রাসূলকে রাঈনা বলে ডাকবা না। রাঈনা শব্দের অর্থ কি? তারা তো অসৎ উদ্দেশ্য নিয়ে এটা বলে থাকে। তোমরা রাঈনা বলে ডাকবে না, তোমরা বলবে উনজুরনা, এ আল্লাহর রাসূল আপনি আমাদের দিকে তাকান, এই কথা বলে তোমরা ডাকবে। আমার ভাইরা, যারা আল্লাহর রাসূলকে গালি দেয়, যারা আল্লাহর রাসূলকে গালি দেয়, অপবাদ দেয়, আল্লাহর রাসূলের নামে বিশুদ্ধাগার করে, এরা আকারে ইনসান, দেখতে মানুষ, আসলে কিন্তু প্রকারে শয়তান। তারা আকারে ইনসান, আসলে কিন্তু তারা হারামজাদা। কিসের জাদা? হারামজাদা। মানে তার জন্মের মধ্যে দোষ আছে, তাকে বলা হয় হারামজাদা। হারামজাদা আমরা অনেক সময় গালি দিয়ে থাকি, কিন্তু এর প্রকৃত অর্থ কি এটা আমরা জানি না। হারামজাদা শব্দের এই শব্দটা হলো ফার্সি শব্দ, যার অর্থ হলো যার জন্মে দোষ আছে তাকে বলা হয় হারামজাদা। ডাইরেক্ট হারামজাদা বলা হয় ওই ব্যক্তিকে যে জারদ সন্তান, যার মা বাবার পরিচয় নাই, বাবার পরিচয় আছে মায়ের পরিচয় নাই, মায়ের পরিচয় আছে বাবার পরিচয় নাই, তাকে বলা হয় হারামজাদা বলা হয়। আর ইনডাইরেক্ট হারামজাদা বলা হয় আল্লাহর নিষিদ্ধ সময়ে স্বামী স্ত্রী মিলিত হওয়ার পর যে সন্তান জন্মগ্রহণ করে, এটাকে ডাইরেক্ট হারামজাদা না বললেও তার মধ্যে হারামের দুর্গন্ধ আছে, তাকে ইনডাইরেক্ট হারামজাদা বলা হয়। আরো একটু স্পষ্ট করে বলি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য ক্ষেত স্বরূপ, যখন ইচ্ছা তখন তোমরা তাদের নিকটে যাও। আল্লাহ তাআলা স্ত্রীদেরকে ক্ষেতের সাথে তুলনা দিয়েছেন। আপনার যদি একটা ক্ষেত থাকে, আপনি যখন ইচ্ছা তখন সেখানে যেতে পারবেন। কারো বাধা দেওয়ার অধিকার আছে? কারো বাধা দেওয়ার অধিকার আছে?
প্রয়োজনে আপনি আপনার ক্ষেতের মধ্যে ট্রাক চালাতে পারবেন, কিন্তু কারো বাধা দেওয়ার অধিকার নেই। কিন্তু আপনার ক্ষেতের মধ্যে যদি পাকা ধান থাকে, আপনি কি ইচ্ছা করলে এর উপর ট্রাক চালাইতে পারবেন? কখনো নয়। ঠিক অনুরূপ ভাবে আপনার স্ত্রী আপনার জন্য ক্ষেত স্বরূপ, ঠিক আছে, কিন্তু সব সময় তার নিকটে যেতে পারবেন না। আল্লাহর নিষিদ্ধ দুইটা সময় আছে, এই সময়ে সেখানে যাওয়া যাবে না, তার সাথে সহবাস করা যাবে না। তাকে ধরা যাবে কিন্তু তার সাথে সহবাস করা যাবে না, তার সাথে থাকা যাবে না। সেই নিষিদ্ধ সময়ের একটি হলো হায়েজ চলাকালীন অবস্থা, 2 নম্বর হলো সন্তান জন্মগ্রহণ করার পর 40 দিন এই নেফাস চলাকালীন অবস্থায়। এই অবস্থায় যদি কোনো ব্যক্তি মিলিত হওয়ার পর সন্তান জন্মগ্রহণ করে, এই সন্তানটা ডাইরেক্ট হারামজাদা না হলেও এর মধ্যে হারামের দুর্গন্ধ রয়েছে। এই সন্তানটা যদি বড় হয়ে জ্ঞান বুদ্ধি সম্পন্ন হয়, এই সন্তানের হাত দিয়ে, এই সন্তানের মুখ দিয়ে, এই সন্তানের চিন্তা চেতনা দিয়ে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, মসজিদ মাদ্রাসা সম্পর্কে, আলিম উলামা সম্পর্কে নেগেটিভ ধারণা আসবে না পজিটিভ ধারণা আসবে? নেগেটিভ ধারণা। কারণ ইনডাইরেক্ট তার মধ্যে হারামের দুর্গন্ধ রয়েছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে তিনি বয়ান করছেন, আলোচনা করছেন। আল্লাহর নবী যখন আলোচনা করতেন তখন কাফের মুশরিকরাও পিছন দিক দিয়ে এসে বসতো, মুনাফিকরাও বসতো। কিন্তু একদিন আলোচনা করতে গিয়ে আল্লাহর রাসূলের আলোচনা তেমন জমে না, আটকিয়ে যায়। হযরত জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য দিনের মতো আপনার আলোচনা আজকে জমে না, তার কারণ কি? কে আপনাকে ডিস্টার্ব করছে আপনি বলেন। আল্লাহর রাসূল বললেন, হে জিবরাইল, এখানে যারা আছে সবাই তো আমার সাহাবী, তবে ওই যে বৃদ্ধ লোকটা, এই লোকটাই আমাকে ডিস্টার্ব করছে। আমি যখন আলোচনা করি, গুরুত্বপূর্ণ কথা বলি, তখন সে কেমন জানি মুখটা করে, যখন এখান থেকে চলে যায় তখন সে আমাকে গালি দেয়, পাগল বলে গালি দেয়, মাজনুন বলে, কাহেন বলে আমাকে গালি দেয়। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আতাদরি মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই ব্যক্তিকে চিনেন? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ আমি চিনি, এই ব্যক্তির নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহর রাসূল বললেন, এটা তো তার বাহ্যিক পরিচয়, তার অভ্যন্তরীণ একটা পরিচয় আছে, আপনি কি জানেন? আল্লাহর রাসূল বললেন, না আমি জানি না। হযরত জিবরাইল বললেন, কিছুদিন আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কলাম নামে একটা সূরা অবতীর্ণ করেছিলেন। এই সূরার মধ্যে এই ব্যক্তির 10টি দোষ আল্লাহ তাআলা সেখানে ঘোষণা করে দিয়েছিলেন। তার মধ্যে সবচাইতে বড় এবং জঘন্য দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জালিম। এই লোকটা হলো কঠোর স্বভাবের, আর এই লোকটা হলো জারদ সন্তান। এই লোকটা হলো জারদ সন্তান। কোরআনের কারীমের মধ্যে যখন এই তথ্য ফাঁস হয়ে গেল ওলীদ ইবনে মুগীরার ব্যাপারে, অনুসন্ধান করে দেখা গেল ওলীদের বাবা মুগীরা নয়, বরং অন্য কেহ তার বাবা। এই তথ্য সবার কাছে ফাঁস হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, হযরত জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন, যুগে যুগে আপনার বিরুদ্ধে সমালোচনাকারী থাকবে, আপনার বিরুদ্ধে অপবাদ দিবে। সাহাবায়ে কেরামের যুগে, আপনার যুগে যেরকম ভাবে অপবাদ দিয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে এরকম অপবাদকারী থাকবে। তবে শুনেন, যারা আপনার বিরুদ্ধে অপবাদ দিবে, যারা আপনার বিরুদ্ধে বিষোদাগার করবে, ওলীদ ইবনে মুগীরা যেরকম ভাবে জারদ সন্তান, ঠিক অনুরূপ ভাবে যারাই আপনার বিরুদ্ধে অপবাদ দিবে তারাও এরকম জারদ সন্তান, হয়তো ওলীদ ইবনে মুগীরার মতন ডাইরেক্ট, না হয় ইনডাইরেক্ট। ঠিক কিনা বলেন? যারাই রাসূলের বিরুদ্ধে বিষোদাগার করে, মনে করবেন এটার মধ্যে জন্মের কোনো দোষ আছে না, এটার মধ্যে হয়তো ডাইরেক্ট না হয় ইনডাইরেক্ট কোনো জন্মের দোষ এর মধ্যে আছে। যারা আল্লাহর রাসূলকে গালি দিবে,
কটাক্ষ করবে, মিথ্যা অপবাদ দিবে, ইসলামের দৃষ্টিতে তাদের বিধান কি? ইসলামের দৃষ্টিতে তাদের বিধান কি? এই সম্পর্কে সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাকুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। কিছু কিছু মুনাফিক আছে যারা আল্লাহর রাসূলের সাথে যখন মিলিত হয় তখন তারা খুব ভালো ভালো কথা বলে, যখন তারা আল্লাহর রাসূলের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তারা আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে তারা বিভিন্ন ভাবে সমালোচনা করে, হাসি ঠাট্টা করে। এই কথা যখন আল্লাহর রসুলের কানে যেত তাদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমরা নাকি এমনটি করো, তখন তারা বলে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, ইয়া রাসূলুল্লাহ এটা তো আমরা একটু হাসির ছলে ঘুরে আমরা একটু করেছি, আসলে কিন্তু বাস্তবটা এমন নয়। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিয়েছেন লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। ঈমান আনার পর এমনটা চলবে না। ঈমান আনার পর যারা এমনটা করবে তারা কাফের হয়ে যাবে। ঈমান আনার পর যারা আল্লাহকে নিয়ে সমালোচনা করবে, রসুলকে নিয়ে সমালোচনা করবে, আল্লাহর আয়াত নিয়ে সমালোচনা করবে, তারা কাফের হয়ে যাবে। এই আয়াতের দৃষ্টিকোণ থেকে যারা আল্লাহর রসুলকে গালি দেয়, আল্লাহর রসুলকে নিয়ে বিশুদ্ধাগার করে অপবাদ দেয়, তারা কাফের, তারা কাফের হয়ে যাবে। আল্লাহর রসুলকে গালি দেওয়ার শাস্তি কি? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লিকা'ব ইবনিল আশরাফ ফাইন্নাহু ক্বাদ আযাল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহর রাসূল বলেছেন, ঘোষণা দিয়েছেন যে কা'ব ইবনে আশরাফকে কে হত্যা করতে পারবে, কে তাকে হত্যা করতে পারবে, কে দায়িত্ব নেবে? কারণ সে আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, আল্লাহর রসুলকে গালি দেয়। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কা'ব ইবনে আশরাফকে হত্যা করে আল্লাহর রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দুশমন আল্লাহর দুশমন শেষ। অন্য হাদিসের মধ্যে আছে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন বা'আথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রাফি'in আল-ইয়াহুদি রিজালুম মিনাল আনসার ফাআমারা আলাইহিম আবদুল্লাহ ইবনে আতীকিন ওয়া কানা আবু রাফি'in ইউযি রাসূলুল্লাহ ওয়া ইউঈনু আলাইহি। একবার আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আতীকের নেতৃত্বে কিছু আনসারী সাহাবায়ে কেরামকে ইহুদি আবু রাফিকে হত্যা করার জন্য পাঠিয়েছেন। তার কারণ হলো সে আল্লাহর রসুলকে গালি দিত, আল্লাহর রসুলের বিরুদ্ধে যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করত, তাদেরকে সাহায্য সহযোগিতা করত, এই জন্য তাকে হত্যা করার জন্য আল্লাহর রসুল একদল সাহাবীকে পাঠিয়েছেন। সিরাত ইবনে হিশাম কিতাবের মধ্যে আছে وكانت له قينتان فرنتا وصاحبتهما وكانتا تغنيان بهجاء رسول الله صلى الله عليه وسلم فأمر رسول الله صلى الله عليه وسلم بقتلهما। আব্দুল্লাহ ইবনে খতালের দুইজন গায়িকা দাসী ছিল, একজনের নাম হলো ফারতানা, আরেকজন হলো তার সঙ্গী। তাদের কাজ হলো আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করে গান গাওয়া, কবিতা রচনা করা। আল্লাহর রসুল তাদেরকে হত্যা করার জন্য সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন। এইসব হাদিস থেকে বোঝা যায় আল্লাহর রসুলকে গালি দিলে, আল্লাহর রসুলের বিরুদ্ধে অপবাদ দিলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। আল্লাহর রসুলকে গালি দিলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড কার্যকর করতে গিয়ে বিচারকের রায় লাগবে কি? কিছু কিছু আইন আছে ইসলামের দৃষ্টিতে বিচারকের রায় লাগে না, আবার কিছু কিছু আইন আছে তা কার্যকর করতে বিচারকের রায় লাগে।
আল্লাহর রসুলের বিরুদ্ধে যারা অপবাদ দিবে তাদেরকে হত্যা করতে বিচারকের রায় লাগবে কিনা এই সম্পর্কে নাসাই এবং আবু দাউদ শরীফের হাদিসের কিতাবের মধ্যে হাদিস এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক অন্ধ ব্যক্তির একটা বাদী ছিল। এই বাদী আল্লাহর রসুলকে নিয়ে গালি দিত, আল্লাহর রসুল সম্পর্কে মন্দ বলতো। অন্ধ ব্যক্তি বারবার তাকে সতর্ক করেছেন এই কাজ করবে না, তাকে ধমক দিয়েছেন এই কাজ করবে না, কিন্তু সে আল্লাহর রসুলকে গালি দিতেই থাকে। এক রাত্রে আল্লাহর রসুলকে গালি দিতে শুরু করলো। ফলে অন্ধ ব্যক্তি তাকে বারবার নিষেধ করেছেন যে তুমি আল্লাহর রসুলকে নিয়ে এভাবে গালি দিও না, বিশুদ্ধাগার করিও না, কিন্তু সে কোনোভাবেই এই কাজ থেকে বিরত হয়নি। ফলে সে একটা ছুরি নিয়ে ওই বাদীর পেটের মধ্যে মেরে দিল, সাথে সাথে পরেই দুনিয়ার থেকে চলে গেল। এই ঘটনাটা সকাল হতে না হতেই চতুর্দিকে ছড়িয়ে পড়ল। আল্লাহ তাআলার হাবিব তখন মদিনার বিচারপতি, তিনি সাহাবাই কেরামকে আহ্বান করলেন, তোমরা সকাল বেলায় থাকবে আদালতের সামনে, আর ওই অন্ধ ব্যক্তিকে তোমরা ধরে নিয়ে আসবে, সে কেন এটা করলো। অন্ধ ব্যক্তি আদালতের সামনে উপস্থিত হলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্পষ্ট কথা, আপনার বিরুদ্ধে কথা বলেছে সে, আমি বারবার তাকে নিষেধ করেছি, কিন্তু সে কোনোভাবে মানতে রাজি নয়, বারবার আপনার বিরুদ্ধে সে মন্দ কথা বলে, এই জন্য আমি এটা সহ্য করতে না পেরে তাকে আমি হত্যা করেছি। আল্লাহর রাসূল বললেন, আলা ইশহাদু আন্না দামাহা হাদারুন, হে আমার সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, এই ব্যক্তির রক্তের কোনো বিনিময় নেই। তখন কিন্তু আল্লাহর রসুল বিচারপতি ছিলেন, আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করে তাকে হত্যা করেন না, বরং নিজেই আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলছে, নিজেই হত্যা করে ফেলেছেন। অতএব আল্লাহর রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাকে হত্যা করতে বিচারকের রায়ের প্রয়োজন নেই, তাকে হত্যা করা জায়েজ। কটাক্ষকারী যদি মুসলমান হয়ে সে তাওবা করছে, তাহলে তার বিধান কি? আর যদি অমুসলিম হয়ে যদি সে অনুশোচিত হয়, তাহলে তার বিধান কি? প্রথমে জানি, মুসলমান হয়ে যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলছে, ফলে তাওবা করছে, তাহলে কি তাকে মাফ করে দেওয়া হবে? এর বিধান কি? একবার জোহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারে লিপ্ত হয়েছে, শয়তানের প্রেরণায় পড়ে ব্যভিচারে লিপ্ত হয়েছে। আল্লাহর রসুলের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শয়তানের প্রেরণায় পড়ে এই কাজ করে ফেলেছি, আমার পেটের মধ্যে এখন সন্তান। আল্লাহ তাআলার হাবিব তার অভিভাবককে ডাকলেন, অভিভাবককে ডেকে বললেন তার সাথে ভালো আচরণ করবে, তাকে ভালো খাবার দিবে, তার সাথে খারাপ আচরণ করবে না। যখন সন্তান প্রসব করবে তখন তাকে নিয়ে আমার কাছে আসবে। সন্তান প্রসব করার পর ওই মহিলাকে নিয়ে আল্লাহর রসুলের কাছে আসলো। আসার পর আল্লাহর রসুল বললেন, আল্লাহর আইন হলো, জিনা ব্যভিচারের আইন হলো তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা। অতএব ও আমার সাহাবীরা, তোমরা তাকে হত্যা করো, তাকে পাথর নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করার পর সে ইন্তেকাল করেছে। তার জানাজা পড়ার জন্য আল্লাহর রাসূল রওনা দিয়েছেন, তার জানাজার নামাজ পড়াবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একজন ব্যভিচারিণী মহিলার জানাজা পড়াবেন? এটা কিভাবে সম্ভব? আল্লাহর রাসূল বললেন, হে ওমর, শুনো, এই মহিলার তাওবাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর মদিনার বড় বড় আল্লাহওয়ালাদের যদি তাওবাকে, এমন 70 জন ব্যক্তির তাওবাকে এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে মর্যাদার দিক দিয়ে এই মহিলার তাওবার সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। এই প্রেক্ষাপটে বর্তমানে এই মদিনার মধ্যে সবচাইতে পুত পবিত্র মানুষ হলো এই মহিলা। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে জানা যায়, অপরাধের জন্য তাওবা করলে পরকালীন শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে, কিন্তু পৃথিবীর যেই শাস্তি আল্লাহ কর্তৃক নির্ধারিত আছে তার থেকে মুক্তি দেওয়া যাবে না। যদি এভাবে মুক্তি দিয়ে দেওয়া হয়, তাহলে অপরাধী ব্যক্তি বারবার অপরাধ করবে, মানুষকে হত্যা করবে, তাওবা করবে, আবার হত্যা করবে, তাওবা করে মাফ পেয়ে যাবে। ফলে পৃথিবীর মধ্যে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য ঠিক অনুরূপ ভাবে আল্লাহর রসুলকে গালি দেওয়া দিবে, তাদের বিধান হলো হত্যা করা।
যদি তারা তাওবা করে, মুসলমান ব্যক্তি যদি তাওবা করে ঠিক হয়ে যায়, তাহলে সে পরকালীর শাস্তি থেকে মুক্তি পাবে, কিন্তু দুনিয়ার শাস্তি থেকে তাকে কখনো কেউ মাফ করতে পারবে না। অবশ্যই তার বিধান হলো হত্যা, তাকে হত্যা করতেই হবে, এছাড়া এই ব্যক্তি মাফ পাবে না। এখন যদি অমুসলিম ব্যক্তি হয়, যেমন ভারতের এক ব্যক্তি আল্লাহ রসুলকে নিয়ে বিষোদাগার করেছে, অমুসলিম ব্যক্তি আল্লাহ রসুলকে গালি দিয়ে অনুতপ্ত হয়েছে, তাহলে তার বিধান কি? তার বিধান হলো যতক্ষণ পর্যন্ত সে মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তার নিরাপত্তা নেই। কিন্তু বিধান একটাই, মুসলমান হোক অমুসলমান হোক, তার বিধান কি? হত্যা। যদি অমুসলিম হয় তাহলে মুসলমান হলেই তার ক্ষমা আছে, না হয় তার বিধানও হলো হত্যা। যেমন রসুলের বিশিষ্ট সাহাবী আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে আল্লাহর রসুলকে নিয়ে অনেক কিছু বলেছেন। এখন তিনি নিজে নিজে অনুতপ্ত হয়েছেন। মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করার আগ মুহূর্তে বিভিন্ন অনুতপ্ত হয়েছেন। অনুতপ্ত হওয়ার পরেও তাকে ছাড় দেওয়া হয়নি। যখনই মুসলমান হয়েছেন তখনই তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহর রসুলকে কটাক্ষ করার শাস্তি মৃত্যুদণ্ড। এই আইনকে যারা অস্বীকার করবে, এই আইনের বিরোধিতা যারা করবে, মত প্রকাশের স্বাধীনতা আছে বলে এই আইনকে যারা ছোট করে দেখবে, কটাক্ষকারীদেরকে সমর্থন করবে, তারাও কাফের হয়ে যাবে। যেমন সূরা নিসার মধ্যে আসছে, ওয়ামাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে এবং আল্লাহর সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে তাকে প্রবেশ করাবে। যারা চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করে তারা কি মুসলমান না কাফের? কাফেররাই একমাত্র চিরস্থায়ী ভাবে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, কিন্তু মুসলমান না। মুসলমান তার শাস্তি অনুযায়ী জাহান্নামে থাকবে, শাস্তি শেষ, তারপর জাহান্নাম থেকে তাকে বের করে নিয়ে আসবে। কিন্তু যেই এই আয়াতের মধ্যে বলা হয়েছে যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে সেই কাফের হয়ে যাবে, অর্থাৎ সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে সে চিরস্থায়ী ভাবে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাহর রাসূলের কটাক্ষকারীদের ব্যাপারে যেসব মুসলমান নীরবতা ভূমিকা পালন করে তাদের ব্যাপারে বিধান। আল্লাহ রসুলকে সমালোচনা করছে, কটাক্ষ করছে, অপবাদ দিয়েছে, কিন্তু আমি জেনে শুনে আমার মুখ দিয়ে প্রতিবাদ করারও সম্ভাবনা আছে, অন্তর দিয়েও সম্ভাবনা আছে, কিন্তু তা না করে আমি চুপ রয়েছি। তাহলে বিধান কি? এক নম্বর বিধান হলো প্রতিবাদ করার সামর্থ্য থাকার পরেও যদি প্রতিবাদ না করে, মুখের দ্বারা, হাতের দ্বারা, অন্তর দিয়ে ঘৃণা করার দ্বারা, সামর্থ্য থাকার পরেও সামর্থ্য তা প্রতিবাদ করে না, তাহলে ওই ব্যক্তি মুনাফিক। ওই ব্যক্তি কি? মুনাফিক। কারণ রসুলের ভালোবাসা যদি তার অন্তরে থাকতো তাহলে অবশ্যই সেই প্রতিবাদ করত। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, পরকালের প্রতি বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলেন তারা মুমিন, তারা আল্লাহকে এবং রসুলকে ধোঁকা দিচ্ছে, তারা মুমিন। তো ঠিক অনুরূপ ভাবে যারা রসুলের সমালোচনা শুনে বসে থাকবে, কোনো কিছুই বলবে না, কোনো প্রতিবাদের ভাষাই তাদের থাকবে না, তাহলে তারা মুমিন না, তারা মুনাফিক, তারা মুমিন না। আল্লাহ তার রসুলকে তারা ধোঁকা দিচ্ছে। দুই নম্বর হলো প্রতিবাদ করার সামর্থ্য নেই, কোনোভাবেই না, হাতের দ্বারাও না, মুখের দ্বারাও না, এমন এক প্রেক্ষাপটের মধ্যে আছে কোনোভাবেই প্রতিবাদ করার সম্ভাবনা নেই। তাহলে তাদের ব্যাপারে আল্লাহর রাসূল একটা হাদিস বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যেই ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখবে, তার যদি শক্তি থাকে তাহলে সে হাতের মাধ্যমে কঠোর হস্তে সেটাকে দমন করবে, আর যদি তা না হয় তাহলে সে মুখের ভাষা দিয়ে সেটার প্রতিবাদ করবে, আর যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে, অন্তর দিয়ে এই জিনিসটাকে ঘৃণা করবে। এটা হলো দুর্বলতম ঈমানদারের পরিচয়। এই জন্য রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে অবশ্যই কোনো না কোনো ভাবে প্রতিবাদ করতেই হবে, না করলে মুসলমানের খাতার মধ্যে আমাদের নাম থাকবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলি বুঝার, অনুধাবন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া